রাঙামাটি থেকে ফ্যাসিবাদের চিহ্ন শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণের জেলা পরিষদকে 2 দফায় দেয়া 60 ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় মূর্তি ভাঙা শুরু করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যা থেকে শহরের রাঙামাটি সেনাজনের পাশে মূর্তি ভাঙা শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল 3:30টার দিকে রাঙামাটির ভেদবেদি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। পরে প্রধান সড়কের রাঙামাটি সেনাজনের পাশে স্থাপিত মূর্তির সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র জনতা। পরে সন্ধ্যায় হাতুড়ি ও শাবল দিয়ে শুরু হয় ভাঙচুর। ফেসিস্টার এখন রাঙামাটি পাহাড় থেকে আমরা মুছে দিচ্ছি, এটাই আমাদের। আর এই এখন মুছতে পেরে আমাদের খুবই ভালো লাগতেছে, বিশেষ করে যে ফেসিস্টার চিহ্ন দেখিয়ে সারা জীবন এই 16 বছর শেখ হাসিনা দেশকে লুটেপুটে খেয়েছে। এটা হয়তো একটা আপনাদের কাছে মনে হতে পারে মূর্তি, কিন্তু এটা আমাদের কাছে মূর্তি নয়, এটা আমাদের কাছে একটা অভিশাপ। যে অভিশাপ দিয়ে শেখ হাসিনা আমাদেরকে কি করে রেখেছিল, বন্দি করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে রেখেছিল। তাই আমরা বলতে চাই এই আইকন একটা ফেসিবাদ আইকন, কিন্তু এটা কখনো কি হইতে থাকতে পারে, মূর্তি হিসাবে নয়, এটা মূর্তি হিসাবে আমরা এটাকে ট্রিট করতেছি না, এটা হচ্ছে ফেসিবাদের আইকন হিসাবে আমরা ট্রিট করতেছি। একসাথে একত্রিত হয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আজকে যে দৃশ্যমান যে ফেসিস্টের যে মূর্তি, সেই মূর্তি তারা আজকে ভেঙে দিচ্ছে। তো আমরা চাই বাংলাদেশে যাতে করে কোনো প্রকারই নতুন করে কোনো ফেসিস্ট জন্ম নিতে না পারে। এই ফেসিস্টের যে মূর্তি আজকে ভাঙা হচ্ছে, এর দ্বারা যেন মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে করে কোনো ফেসিস্টকে কেউ প্রশ্রয় না দেয়। কেউ যদি ফেসিস্টকে প্রশ্রয় দিতে চায়, ভবিষ্যতে তার যে পরিণতি বর্তমান ফেসিস্টের মতো হবে। বর্তমান যারা দায়িত্বে আছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাতে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। ছাত্র জনতা এবং রাঙামাটি সকল জনগণ এই উদ্যোগের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে এটা ভাঙবো, যা কয়দিন লাগে। এর আগে গেল বুধবার 14ই মে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে 48 ঘণ্টার আলটিমেটাম দেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। পরে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সঙ্গে বৈঠকে মূর্তি অপসারণের প্রতিশ্রুতির মুখে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। গেল 5 আগস্ট পতিত আওয়ামী লীগের পতন হলে এই ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন ছাত্র জনতা। পরবর্তী বিভিন্ন সময়ে ছাত্র জনতার পক্ষ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি তোলা হলেও কাজ করা হয়নি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।